তো শুরু হয়ে গেল আমাদের সিমের বীজ বপন। অন্যান্য বছর যেহেতু আগে লাগানো হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় চারা করে নিতাম, তো এই বছর কিন্তু একেবারে সুযোগ নাই। আজকে 5 দিন আগে এই বেডগুলো কিন্তু করা হয়েছে। আপনারা দেখ, ওয়েদারের অবস্থা খুবই খারাপ, প্রতিদিনই প্রায় বৃষ্টি। সেক্ষেত্রে কোনো রকম সুযোগ পাইলে বর্তমান বীজ বপন করাটাই বুদ্ধিমানের কাজ। তো আমরা বীজ বপন করব। প্রথমে যে কাজগুলো করব সেটা হচ্ছে ভালো করে এই ঘাসগুলো কিন্তু ভেতর থেকে বের করে ফেলে দেব। তারপরে 4টা-5টা সমস্যা নাই, 4টাও লাগাতে পারি, 5টাও লাগাতে পারি। পাতা দিয়ে করে কিন্তু বীজগুলো গেড়ে দেব। মোটামুটি যে রস আছে আলহামদুলিল্লাহ আশা করি যে খুব ভালোভাবে গাছগুলো বের হয়ে যাবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা এবার, সেটা আমার প্ল্যানিংটা ছিল এর আগেই যে প্রত্যেকটা থলের মধ্যে একটা করে করলা গাছ দিয়ে দেব। প্রত্যেকটার না হলেও একটা পরপর করে দিয়ে দেব। তাতে দেখা গেছে আমরা যে এই যে লং টাইম সিম ধরতে যে বাকি থাকে 70 দিন, 65-70 দিন, এই 65-70 দিনে কিন্তু আমাদের এই করলা কিন্তু এর আগে অনেক আগেই কিন্তু হারভেস্ট শুরু হবে। আর এর আগেও কিছু গাছ দিয়েছিলাম আমি, সেগুলো খুবই ভালো রেজাল্ট পেয়েছি। তো 4টা করে সিমের বীজ দিয়ে দেবো আর একটা করে করলা গাছ দিয়ে দেবো। মোটামুটি এটা ট্রায়াল আর কি। আগামী বছর যদি এটার ভালো রেজাল্ট পাই তাহলে অবশ্যই সবাইকে সাজেস্ট করব যেন সিমের মধ্যে সাথী ফসল হিসাবে করলাটা এই কারণেই করব, কারণ করলা গাছ খুবই সহজে একদম মিশে যায় আর কি, খুব সহজে। যে কারণে জমিতে আগাছা সৃষ্টি হবে না, উপরে যে নোংরা আবর্জনা কিন্তু কম হবে, কারণ করলা গাছ টান দিলে কিন্তু বের হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।